হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। আজকে আমি চলে এসেছি রকিবুল হাসানের চ্যানেল থেকে, ওর ওয়াইফ তন্দ্রা। আজকে যে রান্নাবাড়ার আয়োজনটা দেখতে পাচ্ছেন, এটা ছোট্ট একটা মিলাদ মাহফিলের আয়োজন। আজকের আয়োজনটা হচ্ছে আমার নানুকে ঘিরে। আমার নানু গত মাসে 8 তারিখে এই পৃথিবীর মায়া ত্যাগ করে চলে গিয়েছেন এবং এই প্রোগ্রামটা ছিল 13 তারিখের। তো যেদিন আমার নানু মারা গিয়েছিলেন সেদিন স্বভাবতই খুব মন খারাপ ছিল, এই কারণে ভিডিও করতে পারি না, বা ভিডিও করার কোনো মন মানসিকতাই ছিল না। সবাই খুব কষ্ট পেয়েছিলাম। হঠাৎ করেই নানু, আসলে হঠাৎ করেই বলা যায়, নানু আমাদেরকে ওইভাবে সময় দেয়নি, বা আমরা বুঝেই উঠতে পারিনি যে উনি এত স্বল্প সময়ে এভাবে পৃথিবীর মায়া ত্যাগ করে চলে যাবেন। যাই হোক, কিন্তু আজ সেপ্টেম্বরের 23 তারিখ যেই প্রোগ্রামটা হচ্ছে, সেদিন ভাবলাম নানুর এই শেষ স্মৃতিটুকু ধরে রাখি। আসলে নানুর শেষ যাত্রা হয়েছিল আমাদের বাসা থেকেই। নানু মারা যাওয়ার বেশ কিছুদিন আগে থেকেই আমাদের বাসায় ছিল এবং আমাদের সাথে তার খুব আনন্দঘন কিছু মুহূর্ত ছিল, খুবই আনন্দঘন। আমার নানু খুবই হাসি খুশি, চঞ্চল প্রকৃতির মানুষ ছিলেন। সবার সাথে খুব মিলেমিশে থাকতে সে খুব পছন্দ করতেন। আমরা যখন এখান থেকে আগারগাঁয়ে যেতাম, সে খুব খুশি হতো এবং সবার সাথে খুব ঘুরে ফিরে কথা বলতে খুবই পছন্দ করত। তো তার সেই স্মৃতিগুলো আমাদের এখনও মনে আছে, এখনও আমাদেরকে কাঁদায় সেইখান থেকেই। এবং যেহেতু আমাদের বাসা থেকেই তার শেষ যাত্রাটা হয়েছে, তো আব্বু ভাবলো যে একটা মিলাদ মাহফিলের আয়োজন তার জন্য করতেই হবে। সেই ভাবনা থেকেই আমাদের সাথে আলোচনা করে, ভাই বোনদের সাথে আলোচনা করেই সে শুরু করলো তার এই মিলাদ মাহফিলের প্রোগ্রামটা। খুবই স্বল্প পরিসরে আয়োজনটা করা হয়েছিল এবং খুব আন্তরিক, মানে নানুকে যারা চিনত, খুব ভালোবাসতো, তাদেরকে নিয়েই এই প্রোগ্রামটা করা হয়েছে। আমার নানু আসলেই খুব ভালো মনের মানুষ ছিলেন। তো আমার নানু মারা গিয়েছেন সেপ্টেম্বরের 8 তারিখে সকাল 10টার সময়। তারপর তার গ্রামের বাড়িতে নিয়ে যাওয়া হয়েছে এবং আমার নানা মারা গিয়েছিলেন 2016 সালে। তারপর থেকেই ওইখানেই আমার নানুর জন্য, যেহেতু আমরা মানুষ, মারা যাবই, মুসলমান, কবর দিব, এই কারণেই নানার পাশে তার জন্য কবর রেডি করে রাখা হয়েছিল। নানু এটা দেখেছিল এবং বলেছিল তার পছন্দ হয়েছে নানার পাশে জায়গাটা, সেভাবেই রেডি করা ছিল কবরের জায়গাটা। তো তাকে তার গ্রামের বাড়িতে নিয়ে যাওয়া হয়েছে এবং খুবই স্বল্প সময়ে, আসলে বলতে গেলে, মানে খুব সুন্দরভাবেই তার জানাজা, কবর সব কিছু অনুষ্ঠিত হয়েছে। সেখান থেকে আমরা কবর দিয়ে চলে এসেছি। তারপরে আব্বু ভাবলো এই আয়োজনটা করবে এবং শুরু করে দিল এই মিলাদ মাহফিলের আয়োজনটা। আসলে এই ভিডিওটা করে রাখা হয়েছিল নানুর শেষ স্মৃতিটা ধরে রাখার জন্য এবং তাকে স্মরণ করে আসলে কিছুটা সময় কিভাবে কাটালাম, কি করলাম, এই ভিডিওটা তার জন্যই করা। আমার নানুকে যারা চিনেন, জানেন, তারা সবাই খুব ভালো মতো জানেন যে আমার নানু খুবই সরল প্রকৃতির মানুষ ছিলেন, খুবই অমায়িক ছিলেন এবং আমি তার বড় নাতিন। নানা বাড়ির যে আদর আবদার, সেই আদর আবদার বড় নাতিন হিসেবে যতটুকু পাওয়ার, তার চেয়ে বেশি হয়তো আমি পেয়েছি। এবং আমার আম্মু ছিলেন তার বড় সন্তান। তো সেই হিসেবে, মানে কি বলবো, আমাদের বাসা থেকে যখন লাশটা বের হয় বা হয়, আসলে নানুকে লাশ বলতেও কেমন যেন বুকটা কেঁপে ওঠে। লাশটা যখন বের হয় তখনও খুব কষ্ট পেয়েছিলেন। আসলে ওই সময়টা সবাই খুব একটা ঘোরের মধ্যে ছিলেন তাকে নিয়ে বের হওয়ার সময়। কিন্তু আম্মু বলছিল যে যখন তাকে গ্রামে কবর দিয়ে বাসায় আসা হয়, তখন বাসায় ঢুকতে তার খুব কষ্ট হচ্ছিল।
কারণ যখনই আম্মু কোথাও থেকে ঘুরে যেত বাসায়, আমার নানু একটা ডাক দিয়ে বলতো, তুমি আসছো, এখন আসছো। তো সেই কথাটা বা সেইটা সে খুব মিস করতেছিল। তার খুব খারাপ লাগছিল যে মা আর নাই, এই বাসায় আমি কিভাবে ঢুকবো। তারপরও মানুষের মন শক্ত করতেই তো হয়, এবং পৃথিবী ছেড়ে মানুষকে চলে যেতে হবে, এটা মেনেই নিতে হবে। তো এই স্মৃতিগুলো নানুর শেষ সময়টা আমাদের সাথে খুবই সুন্দর ছিল, খুবই আনন্দঘন ছিল। এই স্মৃতিটা আসলে আমরা এখনও কেউ ভুলতে পারছি না, কেউই করতে পারছি না। আমার মা মানসিকভাবে খুবই ভেঙে পড়ছিলেন, যেহেতু সে বড় সন্তান। সে মানসিকভাবে খুবই ভেঙে পড়েছিলেন, খুবই বিধ্বস্ত ছিলেন তিনি। বেশ কিছুদিন অসুস্থ হয়ে পড়েছিলেন মার কারণে। আস্তে আস্তে এখন নিজেকে মানিয়ে নিয়েছেন। যাই হোক, আপনাদের সাথে এই স্মৃতিটুকু শেয়ার করলাম। আপনারা অবশ্যই আমার নানুর জন্য দোয়া করবেন। আজকে এই পর্যন্তই, আর কথা বলতে পারছি না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। পারবে না এই দেখো